এখন লোকসভার ভোট ঘোষণা হয়েছে, সুভাষ সরকার এসে কারোর জুতো পালিশ করছে, কাউকে সাবান মাখিয়ে দিচ্ছে। আপনি দেখুন, কাউকে জুতো পালিশ করে জুতো মুছে দিচ্ছে, আর কাউকে সাবান মাখিয়ে মগে করে জল ঢেলে দিচ্ছে। আমি মায়েদের বলবো, এদের দিয়ে শৌচালয়টাও পরিষ্কার করাবেন, শৌচালয়টাও পরিষ্কার করাবেন, দরকার হলে ডেকে বাড়ির বাসন মাজাবেন। আর এদেরকে বলবেন ভোট তোমাকেই দেবো। আপনাকে ঠকিয়েছে তো 5 বছর, আপনি এদের ঠকাবেন। এদেরকে আশ্বস্ত করে বলবেন তোমাদেরই ভোট দেবো, আর আগামী 25 তারিখ 1 নম্বর বোতাম টিপে অরূপ চক্রবর্তীকে ভোট দিয়ে প্রতিশোধ নেবেন বাঁকুড়ার প্রতি বঞ্চনা। বিজেপির ক্ষমতা থাকলে সুভাষ সরকার আসুক, এখনো সময় আছে। আজকে 21 তারিখ, 23 তারিখ অব্দি প্রচারের সময় আছে। আমি চ্যালেঞ্জ করছি, আপনি জায়গা বেছে নিন, আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে আসুন, আর আমি 13 বছরের আমাদের মামাটি মানুষের সরকারের রিপোর্ট কার্ড নিয়ে আসবো। আপনার নরেন্দ্র মোদী সরকার 10 বছরে বাঁকুড়ার জন্য কি করেছে, আর আমাদের মামাটি মানুষের সরকার প্রত্যাশিত ফল না হওয়ার পরেও বাঁকুড়ার মানুষের জন্য কি করেছে। ভোকাট্টা করে তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে মাঠের বাইরে বার করে দেবো, নইলে আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। আমি আপনাদের বলছি, এখানে ক্যামেরা আছে, আপনাদের হাতে মোবাইল ফোন আছে, আমার কথা রেকর্ড করুন। ওই যে বললাম, বিজেপির নেতা কর্মীরা যদি ভোট চাইতে যায় মিথ্যে কথা বলছে বলে গাছে বেঁধে রাখবেন, মারবেন না, খালি বেঁধে রাখবেন। কোনো রকম কোনোভাবে শারীরিক আক্রমণ করবেন না, খালি গাছে বেঁধে রাখবেন, আমায় ফোন করবেন, আমরা প্রতিনিধি পাঠাবো রিপোর্ট কার্ড নিয়ে। আপনি শুনে রাখুন, 2017-18 থেকে যে আবাসের তালিকা তৈরি হয়েছে, আর 2021-এ বাংলায় হেরে যাওয়ার পর 10 পয়সা বাড়ির জন্য, আবাসের জন্য কেন্দ্র সরকার রাজ্যকে দেয়নি। আর যদি প্রধানমন্ত্রী শ্বেতপত্র প্রকাশ করে প্রমাণ করতে পারে, আর সুভাষ সরকার প্রমাণ করতে পারে যে হাজার হাজার কোটি ছেড়ে দিলাম, 500 কোটি ছেড়ে দিলাম, 10 পয়সা কেন্দ্র সরকার দিয়েছে 21-এ হারার পর, আর আবাস প্লাস তালিকায় 18-র পর থেকে যে সমীক্ষাগুলো হয়েছে, 6 বছর ধরে যারা আবাসের জন্য আবেদন করেছেন, যদি প্রমাণ করতে পারে যে 21-এ হারার পর 10 পয়সা দিয়েছে, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না। আমি এত বড় কথা আপনাদের বলে দিয়ে যাচ্ছি, এদের সব মিথ্যে। পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল সব 2 নম্বরই। আর 5 দফায় বিজেপির মাথা, ঘাড়, মেরুদণ্ড আর কোমর ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আপনারা হাঁটু আর পাটা ভাঙবেন, আর 7ম দফায় আমি আছি, আমার লোকসভায় ভোট, আমি এদের ঔদ্ধত্য, অহংকার আর দম্ভ ভাঙব, ভেঙে এদের বিসর্জন দেবো, কথা দিয়ে যাচ্ছি। বাঁকুড়া থেকে এবার 2 জন প্রাক্তন হতে চলেছে, এক সুভাষ সরকার আর এক অরূপ চক্রবর্তী। অরূপ চক্রবর্তী হবে প্রাক্তন বিধায়ক, তার কারণ সাংসদ হবে, আর সুভাষ সরকার প্রাক্তন সাংসদ হবে, তার কারণ এই ভোটে উনি গোহারা হারবেন মানুষের কাছে। মানুষ প্রতিরোধের রাস্তা বেছে নিয়েছে।